কারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আমরা সব সময় বিচার নিজে করতে চাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি, তো তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে। তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, দুই চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহান। আর সে কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো লুকানো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য। সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবী বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে, আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম। সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে, আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায়, ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জাগা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে, তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায়, তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায়, তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী
শক্তিশালী হয়ে যায়, হাজার কষ্টের ভিতরেও থেকেও, অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি, আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহান। দেহ যখন শক্তিশালী হয় তখন প্রতিশোধের জন্য হাত উঠে, আর রূহ যখন শক্তিশালী হয় তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে। দেহ যখন শক্তিশালী হয় অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে, আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সদকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায়, এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোট আর বীজ বীজ বিবেচনা থাকে না, যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যতীত করে। অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যেই পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার, অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস 4 মাস 5 মাস। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আগে বিদেশ থেকে টেপ রেকর্ডার পাঠানো হতো, ক্যাসেট। ওই ক্যাসেটটা পাঠালে প্লে করে সবাই মিলে শুনতো।